নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে পটল, সয়াবিন, আলু দিয়ে নিরামিষ রান্না করে দেখুন। বাড়ির সবাই থালা চেটে ভাত খাবে, এতটা সুস্বাদু হয় খেতে। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে পটল সয়াবিনের নিরামিষ বানিয়েছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে পটলটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি পটলটাকে। খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। এইভাবে করে কেটে নিলে পটলগুলো ভালোভাবে রান্না হবে আর মশলাটাও ঢুকবে, খেতেও খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। আলুটাকেও পটলের মতন করে কেটে নিতে হবে। তারপরে আলু আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরমও হয়ে গিয়েছে। এই জলের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ লবণ। আর এখন দিয়ে দিতে হবে এখানে সয়াবিন। এখানে আমি 2 মুঠ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে গরম জলে ভাপিয়ে নিতে হবে। এইভাবে সয়াবিনটাকে ভালো করে দেখুন সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, আর খেতেও খুব ভালো হয়, খুব রসালো হয়। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন সয়াবিনটাকে ঠান্ডা জলে একবার ধুয়ে জল থেকে ভালো করে চিপড়ে তুলে নিতে হবে। সয়াবিনে যেন জল না থাকে সেইভাবে কিন্তু সয়াবিনটাকে জল থেকে তুলতে হবে। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলটাকে একই সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তবে আলাদা করে ভাজলে তেলের পরিমাণ বেশি লাগবে, আবার সময়ও বেশি লাগবে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলু আর পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলু আর পটলটাকে লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হলে খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এইভাবে একটা একটা করে পটল একটু উল্টে দিতে হবে আর ভালো করে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন এই আলু আর পটলটাকে তুলে নিতে হবে। এইভাবেই বন্ধুরা একটু লাল করে ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। বাকি যে তেলটা এখানে বেঁচে আছে এই তেলেই কিন্তু সয়াবিনগুলো ভেজে নেব। তো এখানে আমি সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি। সয়াবিনে কিন্তু একদমই জল নেই, আর বেশি এখানে তেল দেওয়ার দরকার নেই। এই অল্প তেলেই সয়াবিনটাকে ভেজে নেবেন। যত বেশি তেল দেবেন সয়াবিনে কিন্তু ততই তেল টেনে নেবে। সয়াবিনটাকেও এইভাবে লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনটাও ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন সয়াবিনটাকে তুলে নেব। এই কড়াইতে আরও দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। বন্ধুরা এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন। দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি 2টো ছোট এলাচ, আর দিয়েছি একটু দারচিনি, একটা তেজপাতা নিয়েছি এখানে, আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে একটু কেটে দিয়ে দিয়েছি। এখন এই ফোড়নটাকে কিছু সময় ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তখন এখানে দিয়ে দেবেন অল্প করে একটু হিং। খুবই সামান্য দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে একটু হিং দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা গ্রেট করে। এখানে 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আদাটাকেও অল্প করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে লাল লঙ্কারও ব্যবহার করব, সেই কারণে আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়েছি একটা টমেটো। টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি।
তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আলু আর পটলগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখেই কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকেও একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, আদা রসুনের পেস্টও কিন্তু দিয়ে রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আমি আগেও বলেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না, তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো দেখুন, প্রথমেই তেলের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে অল্প করে একটু জল অ্যাড করে দেব, না হলে গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো হবে না, আর একটা তিতকুটে ভাব হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 2 চামচ চীনা বাদাম আর 1.5 চামচ নিয়েছি এখানে সাদা তিল। আর এখন এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু দুধ। তো আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে একটু জলেরও ব্যবহার করতে পারেন। এখানে দুধটাকে দিয়ে ঢাকনা বন্ধ করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন 3 মিনিট হয়ে গিয়েছে, মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে, আরও কিছু সময় মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে বাদাম আর তিলের পেস্ট। অল্প একটু জলও দিয়ে দিয়েছি মিক্সচার জারটা ধুয়ে। এখন এই বাদামটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা কাঁচা বাদাম ব্যবহার করেছি, তো কাঁচা বাদামে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে সেইভাবে করে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। তো দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই বন্ধুরা মশলাটাকে কষিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর সয়াবিন, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে তাহলে সয়াবিন আর পটল আলুর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। তারপরে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তার জন্য একটু চিনি দিয়ে দেবেন অল্প করে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি, তবে জলটা বুঝেই দিতে হবে, একদম ঝোলঝোল হবে না এই রেসিপিটা। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে দেখুন এখানে দিয়েছি 1 চামচ ঘি। এখানে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা এখানে একটু লবণ মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। তো এখানে একদম রেডি আমাদের সয়াবিন পটল আলুর কষা। বন্ধুরা, খেতে অসাধারণ হয়, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। আর এটা যে এতটা ভালো হয় খেতে, না খেলে বানিয়ে বুঝতে পারবেন না। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।